বিশেষ করে ওই যে ৩-০ কথাটা বলা, আমি মনে করেছিলাম এগুলো বোধহয় কোনো বুঝতে পারবেন না, এত সংক্ষিপ্ত জিনিস। উনি এসে বলে যে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে তরুণদের মনের মধ্যে যদি এটা তোমার যে চেষ্টা করছো তরুণদের মনে এটা ঢুকিয়ে দেওয়ার জন্য, এটা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে। আমি এমন রিপোর্টও দেখেছি যিনি জিয়াংসু প্রদেশে গ্রাম অঞ্চলে আপনি ওখানে গিয়ে গ্রামীণ ব্যাংক উদ্বোধন করেছেন। ওখানে নারীরা আপনাকে সম্মাননী নারী সার্টিফিকেট দিয়েছেন এবং এটা তাদের জীবনে একটা বিশেষ রেকর্ড হয়েছে, বিশেষ স্মৃতি। তো আপনি তাদের জীবন পরিবর্তন করতে পেরেছেন। তো আপনার মনে একটা বিশেষ মায়া আছে, সেই জন্য দরিদ্র লোকদেরকে সাহায্য করতে পারেন। এবার আপনি চীন সফর করতে এসেছেন, তো বোয়া ফোরামে উপস্থিত ছিলেন, ওখানে ভাষণ দিয়েছেন। আপনার ভাষণে ওখানে চীনা দর্শক এবং অন্য দেশের অতিথিদের কাছে কেমন সাড়া পেয়েছেন? খুবই ভালো। আমি যেগুলো বলতে চেয়েছি তাদের মনে দাগ কেটেছে বলে মনে হয়, কারণ উচ্চতর স্থানে আসেন এরকম ব্যক্তি, উপপ্রধানমন্ত্রী দেং, উনি খুব প্রশংসা করলেন। বিশেষ করে ওই যে ৩-০ কথাটা বলা, আমি মনে করেছিলাম এগুলো বোধহয় কোনো বুঝতে পারবেন না, এত সংক্ষিপ্ত জিনিস। উনি এসে বলে যে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে তরুণদের মনের মধ্যে যদি এটা তোমার যে চেষ্টা করছো তরুণদের মনে এটা ঢুকিয়ে দেওয়ার জন্য, এটা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে। কাজে উনিও বুঝতে পেরেছেন জিনিসটা আমরা কি বলতে চেয়েছি, যদি সংক্ষেপে বলা হয়েছে ওখানে, কিন্তু মর্মকথাটা উনি বুঝতে পেরেছেন এবং বলেছেন আমার কাছে খুব ভালো লেগেছে জিনিসটা, আমি এটা চিন্তা করে দেখব কীভাবে আমরা করতে পারি এটা। তো কাজে এই তরুণদের উদ্বুদ্ধ করা, তার মনের মধ্যে জাগা কতগুলো স্বপ্ন জাগানো, লক্ষ্যবস্তু স্থির করা, এটা মানুষের মনে জাগে। তো আমি বক্তৃতা দেওয়ার পরে অনেকে কথা বলতে এসেছিলেন, আমার পাশে যিনি বসছিলেন তিনিও খুব উচ্চকণ্ঠে প্রশংসা করলেন যে এটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে কথাটা আপনার। তো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে ওনার মনে একটা দাগ কাটতে পেরেছে, ওইটা দেখে আমি খুব খুশি আছি।